নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আজকের প্রেডিকশনটি আমি একটু অন্য রকমের করব। আজকের প্রেডিকশনটিতে আমি গ্রহগুলোকে ভাঙব এবং সেইগুলোকে নিয়ে অ্যানালাইসিস করব। আমি জানি যে আপনাদের জিবি শেষ হয়ে যাবে বলে আপনারা আমার এই ভিডিওটি হয়তো কেন পুরো দেখবেন না, পুরোটা দেখবেন না, মাঝে মাঝে খাপছাড়া করে দেখবেন। আমি জানি আপনাদের সেই ধৈর্যই নেই যে আমি পুরো প্রেডিকশনটা শুনবো। এসব শুনে আমার লাভ কি আছে? আপনি বেশ একটু অলৌকিকতার কথা বলবেন, এমন কথা বলবেন, বাবা কি করে স্যার জানলো, এগুলো দেখতে ভালো লাগে। এত অ্যানালাইসিস, এত বিজ্ঞান, এত ক্যালকুলেশন, এত ম্যাথ, এইগুলো জেনে লাভ নেই। কিন্তু যেহেতু এই প্রেডিকশনটি আমি প্রফেশনালি করছি, তাই জন্য কেউ দেখুক না দেখুক আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার কাজ তুলে ধরা, আমি তুলে ধরব। আমি একদম অন্য রকমের ভাবে আজকের প্রেডিকশনটি করব বলে ঠিক করেছি। এই যে জাতকের আমি প্রেডিকশন করব, এই জাতকের বয়স হয়েছে, খুব বয়স না হয়ে গেলেও বয়স হয়েছে। তার ছকটি ক্যালকুলেশন করতে করতে আমি যেটা দেখলাম, এই জাতকটি বেশ ভালো লোক, ভদ্রলোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বা মানুষ। এই প্রেডিকশনটি শুরুর আগে জানিয়ে রাখি যে 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা আপনারা সবাই জানেন। প্রফেশনালি যারা আমার কাছে প্রেডিকশন করাতে চান, প্রফেশনালি বলছি এই কারণের জন্যই, এমন অনেকে রয়েছেন যারা কিন্তু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, চোখের কর্নিয়ার ছবি পাঠিয়ে দিচ্ছেন। তারপরে যখন অফিস থেকে জানানো হচ্ছে স্যারের ফিসটা ডিপোজিট করবেন, তখন বলছে ফিস লাগবে। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর সাথে অ্যাস্ট্রোলজি নিয়ে একটি কথাও বলি না। আর যারা আমাকে চেনেন তারা জানেন, এই অ্যাস্ট্রোলজি নিয়ে যখন আমি আলোচনা করি, অ্যাস্ট্রোলজিকে যখন অ্যানালাইসিস করি, তখনই আমি কথা বলি। তাছাড়া 24 ঘন্টায় আমি একটি কি দুটি হয়তো কথা বললাম খুব প্রয়োজন হলে, কেননা কথা বলতে আমি পছন্দ করি না, চুপচাপ থাকতেই আমি পছন্দ করি, আমার ভালো লাগে। এই জাতকটি আমাকে, মানে আমার যে অফিসের মানুষজন যারা 9903136903 এই হোয়াটসঅ্যাপ দ্বারা ওনার সাথে কথোপকথন বা টেক্সট করে উনি যে করেছিলেন, রিপ্লাই দিয়েছিল, তো তাদেরকে উনি বলেছেন যে প্রেডিকশনের আগে বা প্রেডিকশনের পরে আমি কি স্যারের সাথে কথা বলতে পারি? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই প্রশ্ন করাটা ভীষণ স্বাভাবিক। আমরা স্যারের সাথে কথা বলবো না কেন? কিন্তু আমার প্রচুর স্টুডেন্ট, মানে যারা রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে, কোনো প্রবলেমে পড়েই তো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করছে। সুতরাং রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর আমি কাউর তুলনা টানবো না, কিন্তু এটা ভীষণ রেয়ার যেটা আমি করি, তা হচ্ছে সেই স্টুডেন্টকে কিন্তু একদম আমার সাথে প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ মারফত কানেক্ট করতে হয়। তার কারণ তার নেগেটিভিটি, পজিটিভিটি সমস্ত কিছুকে নির্ধারণ করে দেওয়া, কোন পথে হাঁটবে নির্ধারণ করে দেওয়া, নেগেটিভিটিকে শুধরানো, পজিটিভিটিকে রেকটিফাই করা। কেননা অনেক ক্ষেত্রে আমি আমার যেটা পজিটিভ বলে মনে হচ্ছে, সেটা আমি যে লক্ষ্যে যাচ্ছি সেই লক্ষ্যের ক্ষেত্রে পজিটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট নাও করতে পারে। যেমন আমার সরলতা, যেমন আমার সততা সব জায়গায় দেখাতে নেই। তাই জন্য যারা আমার আন্ডারে চলে আসে তারা কিন্তু আমার স্টুডেন্ট। এইবার টেক্সট বা এই যে ভয়েস রেকর্ডিং এর মধ্যে দিয়ে তাদের সাথে আমি কথা বলি, তালমন্দ দিই, চিৎকার চেঁচামেচি করি, কিন্তু তবুও তারা ভীষণ ভালোবাসে আমায়। তো আমি যদি এখন ফোন ধরতে শুরু করি, তার কারণ আমি সকালবেলা থেকে উঠে আমার ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করে, বাসন মাজা থেকে শুরু করে, মোছা থেকে শুরু করে, কাপড় কাচা থেকে শুরু করে,
রান্না করা থেকে শুরু করে, হ্যাঁ, আমার এই অ্যাস্ট্রোলজি সাধনা সবকিছু বাদ দিলে সব কাজ আমাকেই করতে হয়। আমার কিন্তু মানে আমি কারোর উপর নির্ভর করি না, কেউ আমাকে নিয়ন্ত্রিত করে না। সুতরাং এরপর যদি আমাকে বলি যে হ্যাঁ ফোন করতে পারেন, তাহলে ফোনের বন্যা সেগুলোকে কখনোই অ্যাটেন্ড করা যাবে না। তাই জন্য যদি আপনার কোনো রকমের প্রশ্ন থাকে, কোনো রকমের অভিযোগ থাকে, বা কোনো রকমের মনের কথা বলার থাকে, যে কোনো রকমের কথা যদি বলার থাকে, সেটা নয় টেক্সট করবেন, নয় ভয়েস মেসেজ করে মানে রেকর্ডিং করে ছেড়ে দেবেন। আমি অবশ্যই সেটা সময় করে শুনবো এবং তার রিপ্লাই দেব, অবশ্যই। কেমন? যাই হোক, যেটা বলছিলাম যে 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। যদি মনে হয় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ভুল হলেও হতে পারে, মে বি মে নট বি, তাহলে অবশ্যই কিন্তু চোখের কর্নিয়ার ছবি পাঠিয়ে দেবেন। 2 চোখের ছবি পাঠিয়ে দেবেন, আমি সেটা ক্যালকুলেট করে নেব। কেমন? এই যে পাঠিয়ে দিলেন, তারপর কিন্তু 48 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তেই আমি থাকি, যদি নেট কানেকশন না থাকে বা আমি খুব ব্যস্ত না হয়ে পড়ি, তাহলে অবশ্যই 48 ঘন্টার মধ্যে আমি প্রেডিকশনটি করব এবং প্রেডিকশনটি করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব এবং তার লিঙ্কটি কিন্তু যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। প্রেডিকশনটি পাওয়ার পরেই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন, তার কারণ আমি অত্যন্ত চর্চিত অ্যাস্ট্রোলজার। সুতরাং আপনাদের মূল্যবান ভিডিওটি সেটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। এমন অনেকে রয়েছেন যারা আমার চেম্বারে আসতে চান, তাদেরকে জানিয়ে রাখি 7003055489 7003055489 আমার অফিসের বুকিং নাম্বার। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে আপনারা ফোন করবেন, ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করবেন। এই জাতকের যদি আমি জন্মছকটি লক্ষ্য করি, এই জাতকের কিন্তু 17ই জানুয়ারি 1964 সালে জন্ম। 17ই জানুয়ারি 1964 সালে জন্ম। এই কারণের জন্যই বললাম, দেখা গেল কোনো কারণে আমি ডেট অফ বার্থটা ভুল ইনপুট করেছি, হতেই পারে, আমি ব্যস্ত থাকি, তাই জন্য পরিষ্কার ভুল প্রেডিকশন হয়ে যাবে। তাই জন্য আগেই জানিয়ে রাখলাম যে 17/1/1964 17ই জানুয়ারি 1964 সালে কিন্তু ইনি জন্মগ্রহণ করেছেন। টাইম আর প্লেসটা বললাম না। যদি আমি জন্মছকটি লক্ষ্য করি, তাহলে এই জাতকের কিন্তু মেষ লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি এবং কুম্ভ রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে রাহু বসে রয়েছে বুধের ঘরে, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে ইউরেনাস এবং প্লুটো বসে রয়েছে সিংহের ঘরে, রবির ঘরে, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘর তুলার ঘরে অর্থাৎ শুক্রের ঘরে নেপচুন বসে রয়েছে, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘর ধনুর ঘর, বৃহস্পতির ঘর, সেখানে বুধ এবং কেতু বসে রয়েছে, 10 নম্বর ঘর মকরের ঘর, শনির ঘর, সেখানে মঙ্গল, শনি এবং সূর্য বসে রয়েছে। 11 নম্বর ঘরটি যদি লক্ষ্য করি, তাহলে কুম্ভের ঘর, সেখানে চন্দ্র এবং শুক্র বসে রয়েছে। আর 10 নম্বর ঘরে কিন্তু মঙ্গল, শনি এবং সূর্য বসে রয়েছে। আচ্ছা, 11 নম্বর ঘরে শুক্র এবং চন্দ্র বসে রয়েছে কুম্ভের ঘরে, আর মীনের ঘরে বৃহস্পতির ঘরে 12 নম্বর ঘরে বৃহস্পতি বসে আছে। আর আমি যদি এই জাতকের স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নম্বর ঘরে কেতু বসে আছে, 2 নম্বর 3 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 4 নম্বর ঘরে ইউরেনাস, 5 নম্বর ঘরে রবি, 6 নম্বর ঘরে নেপচুন এবং প্লুটো, 7 নম্বর ঘরে বৃহস্পতি, বুধ এবং রাহু, 8 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে শনি এবং শুক্র, 10 নম্বর ঘরে মঙ্গল, 11 নম্বর ঘরে চন্দ্র, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই।
প্রথমে যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি যে এই জাতকের সূর্যকে, তাহলে সূর্য কিন্তু শত্রু রাশিতে বসে আছে। 10 নম্বর ঘরে সূর্য বসে আছে। 10 নম্বর ঘরটা কিন্তু শনির ঘর, সেখানে শনি বসে আছে, সেখানে আবার মঙ্গল বসে আছে। এবার আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু সূর্য। 5 নম্বর ঘরটা সিংহের ঘর, তার অধিপতি গ্রহ কিন্তু সূর্য। এবার সেই সূর্য কিন্তু 10 নম্বর ঘরে বসে আছে, আর সে কিন্তু 4 নম্বর ঘরে সমসপ্তমে 10 সমসপ্তম 4, সেখানে কিন্তু দৃষ্টি বিনিময় করছে। এই মানুষটা ভীষণ স্বাধীন চেতা আমি লক্ষ্য করতে পারছি, এবং ইন্টারনাল জ্ঞানী কিন্তু খুব মারাত্মক রয়েছে, ভালো জ্ঞানী মানুষ লক্ষ্য করতে পারছি। নেতৃত্ব দেবার ক্ষমতা, হ্যাঁ, মানুষকে নিয়ে চলার, মানুষকে বোঝানোর বা মানুষকে নিয়ে চলার নতুন পথ বলে দেওয়ার যে একটা ক্ষমতা, সেটা কিন্তু এই জাতকের মধ্যে আমি লক্ষ্য করতে পারছি। কর্মের জায়গায় ইনি সফল হবেন, কিন্তু মনে রাখা দরকার যে 10 নম্বর ঘরে শনি উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু এবং শনি উচ্চস্থ হলে কি হয়, যে গ্রহ থাকে সেই গ্রহকেই পাওয়ার দিয়ে দেয়। তাহলে সূর্য এবং শনির কম্বিনেশন 10-এ নেগেটিভ নেই 10 নম্বর ঘরে, কিন্তু 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু সেখানে বসে আছে, যা 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ। সুতরাং কাজের জায়গায় যতই উনি সফল হন না কেন, ওনার যে শুধুমাত্র এই ক্ষেত্রে কর্মের জায়গাটা নয়, কর্ম বলতে কেবলমাত্র তো আমি সার্ভিস করি বা ব্যবসা করি বা হোয়াট এভার যাই করি সেটাই তো আমার কর্ম নয়। আমি আমার গৃহে, আমি আমার পাড়ায়, আমি আমার অঞ্চলে আমি যে কাজ করছি সেটাও আমার কর্ম। কর্মস্থলে এই মানুষের চারিপাশে যারা থাকবেন তাদেরকে খারাপ ব্যক্তিবারের জন্য বলছি না, কিন্তু তাদের সাথে যে কানেক্ট হওয়া, ভাইব্রেট ক্রিয়েট করা, সেটা কিন্তু এনার সঠিক মতন হবে না। কিন্তু এই মানুষটাকে কোনো মতেই একজন খারাপ মানুষ, বা রবি খারাপ থাকলে কি হয়ে যায়, চরিত্রহীন, হ্যান ত্যান, মেরুদণ্ডহীন, কখনো উনি নন। কেননা 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ যখন 10 নম্বর ঘরে উচ্চস্থ শনির সাথে বসে থাকে, এবং শনি কিন্তু আবার 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তখন আমি মানুষটা ভালো, আমার চারিপাশে যারা রয়েছে তারা যেমনই মানুষ হোক, তাদের সাথে কানেকশনটা আমার ঠিক হয় না। বিশেষ করে নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ আমার কিন্তু চারিপাশে ঘোরাফেরা করে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, এই মানুষটার আচার আচরণ অত্যন্ত পাওয়ারফুল, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই মানুষটা কিন্তু পাওয়ারফুল মানুষ, আমি কিন্তু এটা পরিষ্কার লক্ষ্য করতে পারছি। কিন্তু ওই যে বললাম 6-9 কানেকশন, এই যে চারিপাশে নেতিবাচক দৃষ্টিভঙ্গির মানুষ কিন্তু মারাত্মক রকমের থাকবে, তার ফলে কিন্তু এই যে পাওয়ারের সদ্ব্যবহার করা বা এই পাওয়ারটাকে চিনতে পারার জায়গা, সেটা কিন্তু আমি পজিটিভ ভাবে লক্ষ্য করতে পারছি না। দেখবেন সবচেয়ে বড় কথা, আমি যদি সূর্যকে দেখি, সূর্য কিন্তু সমসপ্তমে কোথায় হিট করছে, 4 নম্বর ঘরে হিট করছে। 4 নম্বর ঘরে যে হিট করছে চন্দ্রের ঘর, চন্দ্র কিন্তু 11 নম্বর ঘরে শুক্রের সাথে বসে আছে, আর চন্দ্র কিন্তু শনির ঘরে বসে রয়েছে। সবচেয়ে বড় কথা 6-9 কানেকশন, 8 নম্বর 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ মঙ্গল 10 নম্বর ঘরে বসে থেকেও কিন্তু 4 নম্বর ঘরে হিট করছে। সুতরাং আপনি যত সফল হতে থাকবেন, আপনার কাছের মানুষেরা কিন্তু তত আস্তে আস্তে আপনার থেকে দূরে সরে যাবে। সেটা মেন্টালি হতে পারে, সেটা ফিজিক্যালি হতে পারে। কেননা যদি আপনি 20 বছর 30 বছর বয়স হতো আপনার, তাহলে বলতাম ফিজিক্যালি ডিটাচমেন্টটা বেশি হয়, কিন্তু যেহেতু আপনি বয়স্ক মানুষ, তাই জন্য মেন্টালি ডিটাচমেন্টের জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। বাট এই মানুষটা খুব ভালো মানুষ এবং কর্মঠ মানুষ। কর্মঠ বলতে সবসময় লাফানো ঝাপানো করছি, সবসময় দৌড়াদৌড়ি করছি মানেই কর্মঠ নয়। এটা বারবার ধরে আমি বলেছি, কর্মের প্রতি সিনসিয়ার হওয়া, কর্মের প্রতি আনুগত্য থাকা, আমার কি কাজ সেটা বুঝতে পারা,
এই মানুষটা কিন্তু বুঝতে পারেন এই মানুষটা খারাপ মানুষ নয় এবং মেরুদণ্ড বিকিয়ে যাওয়া মানুষ নয়। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, শনি রবির কানেকশন তো, আর মঙ্গল সেখানে বসে থাকার জন্য কি হচ্ছে, মানুষ অনেক ক্ষেত্রে কিন্তু এনাকে চিনতে পারবেন না। কিন্তু যেহেতু শনি এবং সূর্যের অবস্থানের মধ্যে 8 নম্বর ঘরের মঙ্গল চলে এসছে, আপনি যতই উন্নতি করুন এক্সট্রিম উন্নতির জায়গায় ব্লকড হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা উন্নতিকে ত্বরান্বিত করার জায়গাটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্লকড, মানে উন্নতি করার জায়গাটা আর হবে না তা নয়। আপনার বয়স হয়েছে, মোটামুটি বয়স হয়েছে, খুব এমন বয়স নয়, আরো কিন্তু উন্নতি করার যে জায়গাটা সেই জায়গাটাই কেবলমাত্র ব্লক হয়ে গেছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি চন্দ্রকে লক্ষ্য করি, চন্দ্র কিন্তু নিরপেক্ষ রাশিতে বসে আছে। সবচেয়ে বড় কথা, চন্দ্র কিন্তু 11 নম্বর ঘরে বসে আছে। আবার যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে রাহুর পূর্ণ দৃষ্টি কিন্তু 636182 এবং 7-11% মধ্যে দিয়ে চন্দ্রকে হিট করছে। সুতরাং দীর্ঘ জীবন লাভ করা। আমি আবার বলছি, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে আমরা এই কথাটা শুনে এসেছি, কিন্তু বারবার মনে রাখার প্রয়োজন আছে, আমার জন্মছক দ্বারা আমি 20 বছর বয়সে মারা যাব না 30 বছর বয়সে মারা যাব, বা 25 বছর বয়সে মারাত্মক রোগ হয়ে গেল, নাকি আমি অ্যাভারেজ আমি বাঁচবো, এটাকে কিন্তু বোঝা যায়। তবে মনে রাখা দরকার যে বেঁচে থাকার মতন বেঁচে থাকা বা জীবন মৃত্যু, এই জায়গাগুলো কিন্তু আমাদের কর্মের মধ্যে দিয়ে আসে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু 1 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, 5 নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু দীর্ঘ জীবন লাভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আপনি কিন্তু সকলের সাথে মিশে যেতে পারেন ঠিক, কিন্তু মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা, আমি মানসিক শান্তি পাচ্ছি, সেই জায়গায় আপনি ভীষণ চুজি। এটাও কিন্তু ডেফিনিট ভাবে বলা যায়। আপনি ইউটিউবেই হোক, টিভিতে হোক, হাজার হাজার লক্ষ লক্ষ অ্যাস্ট্রোলজার আছে, সবাইকে আপনি বলবেন না নমস্কার আমি আমার প্রেডিকশনটি করাতে চাই। আপনি আগে কখনো বলেছেন বা ফোর্সফুলি দেখা গেল কেউ আপনাকে নিয়ে গেছে, সেটা আলাদা। আপনি কিন্তু অবজার্ভ করবেন, অবজার্ভ করে, এবং অবজার্ভটা ওই 1 দিন 2 দিনের হবে না, বা যতটুকুই অবজার্ভ করুন সেটা কিন্তু সিরিয়াসলি অবজার্ভ করে তার কাছেই কিন্তু আপনি এই যে আমি আপনার কাছে প্রেডিকশন করাতে চাই বা নিজেকে সারেন্ডার করার জায়গা, তাকে কাছেই করবেন। সবার সাথেই মিশবেন বা সবকিছুই দেখবেন, এবং সেখানে কিন্তু আপনি যে একদম মিশতে পারবেন না তা নয়, কিন্তু চুজির জায়গাটা আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি। কেমন? চন্দ্রের অবস্থান জানান দেয় যে রাজনৈতিক প্রভাব আপনার মধ্যে মারাত্মক আছে। আপনি রাজনীতিতে যোগদান করেছেন কি করেননি সেটা পরের ব্যাপার, রাজনীতি আপনার জন্য কিন্তু পারফেক্ট। কিন্তু রাজনীতি করে যদি সফল হতে হয়, মানে আমাদের সফলতা কেবলমাত্র একটা ধাপ বা দুটো ধাপ ওঠা নয়, ভালো মতন যদি সফল হতে হয় তাহলে মঙ্গল শনির কানেকশন বা শনি চন্দ্রের কানেকশন বা 2:1% মধ্যে দিয়ে শুক্র মঙ্গলের যে কানেকশন, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। একজন রাজনৈতিক নেতা হিসেবে কিন্তু আপনি পারফেক্ট মানুষ। এবার আমার ইন্টারেস্ট নেই, দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে আপনি কিন্তু পারফেক্ট মানুষ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমন আপনার ছকের মধ্যে সার্ভিসের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসের জায়গাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি কোনটা চয়েস করলাম দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। আমার পার্টিকুলার ছকের মধ্যে যেমন সার্ভিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছিল, আমি যেমন বহু 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 এবং বহু আগে সার্ভিস করেও ছিলাম, কিন্তু তারপর আমি আর করিনি, সেটা তো আমার ব্যাপার। কিন্তু ছকের মধ্যে উভয় দিকটাই কিন্তু আপনার লক্ষ্য করা যাচ্ছে। আপনার যেটা নেগেটিভ ইনফ্লুয়েন্স লক্ষ্য করা যাচ্ছে, যে আপনার আশেপাশে যে সমস্ত পরিমণ্ডল এবং যাদের সাথে আপনি কানেক্ট করছেন তাদের বেশিরভাগ নেতিবাচক হয়ে যাবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আর আরেকটা জিনিস হচ্ছে, এই যে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ সফলতা, রবি কিন্তু উচ্চস্থ, কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহের সাথে বসে থাকলে কি হয়, আমি সফলতাটাকে ত্বরান্বিত করতে পারি না, বিফল হয়ে পড়ে রইলাম তা নয়,
কিন্তু সফলতাটাকে ত্বরান্বিত কিন্তু আমি কখনো করতে পারি না। সফলতাটা ত্বরান্বিত করতে গেলে আটকে যায়। কেমন আমি বুঝতে পারছি না কেন আমি এই যে সফলতাটা আমি দেখা গেল 30% সফল হলাম, সেখান থেকে 60% বা 40% ত্বরান্বিত করলাম, দেখা গেল 40% থেকে 80% ত্বরান্বিত করলাম। ত্বরান্বিত করার যে জায়গাটা আমি আশা করি বোঝাতে পারছি, সেই জায়গাটা কিন্তু ব্লকড হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গল যদি দেখা যায় 6369 কানেকশন, মঙ্গলকে যদি লক্ষ্য করা যায় তাহলে মঙ্গল কিন্তু 1 নম্বর এবং 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 10 নম্বর ঘরে বসে আছে। মঙ্গলের এই কানেকশনকে যদি আমি দেখি, কেননা 10 নম্বর ঘরের মঙ্গল 6963, ক্ষমতা সম্পন্ন মানুষ আপনি সেটাকে কতটা ইমপ্লিমেন্ট করলেন বা ক্ষমতাটাকে কতটা আপনি গ্রহণ করতে পারলেন এবং সেটাকে আপনি মানে কি বলবো আপনি আপনার পরিবারেই বলুন, সমাজে বলুন, রাষ্ট্রে বলুন, সেটা ইমপ্লিমেন্ট করলেন, সেটা আপনার উপর নির্ভর করছে। কিন্তু আপনার ছকের মধ্যে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, ক্ষমতা সম্পন্ন মানুষ, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সিদ্ধান্তের জায়গাটা কিন্তু আপনার অনেক ক্ষেত্রে নড়ে যায়, ভুল হয়ে যায়, যাই হোক, কিন্তু সিদ্ধান্তের জায়গায় অটল, অনড়। আমি যদি এই সিদ্ধান্তটা গ্রহণ করলাম তাহলে এই সিদ্ধান্তটাই আমার ফাইনাল। সেই সিদ্ধান্তটা নেগেটিভও হতে পারে, সেই সিদ্ধান্তটা পজিটিভও হতে পারে। তাই জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করছেন তার আগে বহুবার রিপিটেডলি কিন্তু সেই জায়গাটাকে আমাকে নাড়িয়ে চাড়িয়ে দেখতে হবে, বা অভিজ্ঞ মানুষের দ্বারা বা খুব কাছের মানুষ গোপনীয়তা মেনটেন করে আমার সিদ্ধান্তটাকে আমি সঠিক নিচ্ছি কিনা যাচাই করে নেওয়ার কিন্তু ভীষণ প্রয়োজন। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট আপনার ছকের মধ্যে মঙ্গল এবং সূর্য বসে রয়েছে। সূর্য ফ্লাকচুয়েশনের কারক গ্রহ, আর মঙ্গল 8 নম্বর ঘরের অধিপতি গ্রহ এবং 1 নম্বর ঘরের অধিপতি গ্রহ হয়ে যাবার জন্য ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা আপনার ক্ষেত্রে বহুবার কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ওভার কনফিডেন্স, এই ওভার কনফিডেন্সকে কিন্তু আপনাকে ত্যাগ করতে হবে। আর আরেকটা কথা মনে রাখবেন, মঙ্গলের এই যে অবস্থান, এটা কিন্তু আমি বারবার ধরে বলছি, আপনার বৈবাহিক জীবনে বা আপনার ব্যক্তিগত জীবনে বলা ভালো, বৈবাহিক জীবন, ব্যক্তিগত জীবন, আপনার সাংসারিক জীবন, যেই বাড়িতে যেই ঘরে আপনি থাকেন, সেই সমস্ত মানুষ যারা আছে, চিন্তাধারার পার্থক্য করে দেবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কেমন শনি মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, মঙ্গল এবং শুক্রের 2:1 মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়েছে, এবং আপনার ছকের মধ্যে কিন্তু 1, 7, 11, 12 কানেকশন দুর্ভাগ্য যোগ ক্রিয়েট হয়েছে। দুর্ভাগ্য যোগ যখন ক্রিয়েট হয়ে যায় তখন আমি যদি 80% পাওয়ার থাকে, আমার যেই চাহিদাগুলো রয়েছে সেই চাহিদা 80 বা 90% পাওয়ার থাকে, বা পাওয়ার মতন আমার মধ্যে ক্ষমতা রয়েছে, আমি কিন্তু খুব পাওয়ারফুল হলে 40 থেকে 50 বা ম্যাক্সিমাম 60% এর বেশি সেটা পাই না, যদি অন্যান্য গ্রহের সাপোর্ট থাকে। আর অন্যান্য গ্রহের পজিটিভ সাপোর্ট না থাকলে 80% পাওয়ার আছে কিন্তু 20% বা 30% এর বেশি পেলাম না, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং দুর্ভাগ্য যোগ খণ্ডনের জায়গাটা অবশ্যই করা প্রয়োজন বলে মনে হয়। আপনি আপনার শারীরিক দিক নিয়ে জানতে চেয়েছেন, কিন্তু শুধু এরকম ভাবে ছেড়ে দিলে হবে কেন? আপনি আমার কিছু কিছু মানুষকে অত্যন্ত ভালো লাগে, যারা যারা অত্যন্ত পজিটিভ বা যারা অত্যন্ত স্বাধীন চেতা, যাদের মধ্যে আমার ছায়া লক্ষ্য করতে পারি। তাই কয়েকটা মাত্র আপনি প্রশ্ন করেছেন, এই প্রশ্ন উত্তর দিয়ে ছেড়ে দিলে কখনোই হবে না। তাই জন্য আমি সুমন্ত জি চৌধুরী নয়, আমাকে বুঝাতে হবে যে আপনার মধ্যে নেগেটিভ জায়গা, পজিটিভ জায়গা কোন কোন জায়গা রয়েছে। বুধকে যদি আমি লক্ষ্য করি তাহলে কিন্তু বুধ বৃহস্পতির ঘরে বসে রয়েছে, ভাগ্যহীনতার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিটেক পাশ করে, এমটেক পাশ করে অনেকে দেখা যায় বিদেশে চলে গেল, লক্ষ লক্ষ টাকা কামানো, সেখান থেকে কোন লেভেলে চলে গেল। একটা এক্সাম্পল দিচ্ছি, আমার প্রচুর স্টুডেন্ট আছে তো তাই। আবার আরেকজন দেখা গেল পশ্চিমবঙ্গের মধ্যে বা বাইরে 30-40 হাজার টাকাতেই সন্তুষ্ট, বাবা 40 হাজার টাকা কামাচ্ছি। কাজেই মনে রাখা দরকার, বুধ যখন নয়, ভাগ্যহীনতা, আমার পাওয়ারটা কি? সবাই কিন্তু 40 হাজার টাকা মাসে ইনকাম করে না,
সবাই কিন্তু 30,000 টাকা মাসে ইনকাম করে না বলতে স্যাটিসফাই হয়ে যায় না। অনেকে কিন্তু মাসে 30 লক্ষ টাকা ইনকাম করে, বা তার বেশি বাদ দিয়ে দিন, জীবনে কোনোদিন দেখিনি তাই জন্য ওই সব কথা বলছি না। বা মিনিমাম অনেকে কিন্তু 1.5 লাখ, 2 লাখ টাকা, 3 লাখ টাকা ইনকাম করছে, 4 লাখ টাকা ইনকাম করছে, দেখা যাচ্ছে তাদের কোয়ালিফিকেশন এক। কাজেই লাক ফ্যাক্টর বা সংযোগের জায়গা, এটাকে অস্বীকার করলে চলবে না। 9 নম্বর ঘর দ্বারা কিন্তু আমরা পুরো জীবনের লাকটাকে বুঝি, অর্থোডক্স প্রভাবটাকে বুঝি। হ্যাঁ, নৈতিক জ্ঞান এবং বুদ্ধিমান আপনি কিন্তু দুটোই, কিন্তু সঠিক ইমপ্লিমেন্টের জায়গা আমি লক্ষ্য করতে পারছি না। কেতু স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। কেতু যখন বুধের সাথে বসে থাকে, 9 নম্বর ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর এবং 12 নম্বর ঘরটা হচ্ছে বৃহস্পতির ঘর। সুতরাং এই যে ইমপ্লিমেন্ট করা এবং স্যাটিসফাই হওয়া, এই জায়গাটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কিন্তু আপনার নৈতিক জ্ঞান বা আপনি বুদ্ধিমান, কিন্তু তা সত্ত্বেও স্যাটিসফ্যাকশনের জায়গাটা, আমার জীবনে আমি স্যাটিসফাই, সেটা কিন্তু লক্ষ্য করা যাবে না। বৃহস্পতিকে যদি দেখা যায় 12 নম্বর ঘরে স্বরাশিতে বসে রয়েছে, পাওয়ারফুল গ্রহ, নিজের ঘরে বসে রয়েছে কিন্তু নেগেটিভ ঘর হয়ে গেল। সুতরাং আপনার পুরনো প্রথা বা ঐতিহ্যের প্রতি আপনার মানে মূল্যবান বা সেগুলোকে মূল্যায়ন করতে পারলেও আপনার খরচের জায়গা বেশি হয়ে যাবে। মানে আমার সুখ বলুন, আমার দুঃখ বলুন, আমার আনন্দ বলুন, আমার চাহিদা বলুন, বা আমার পরিশ্রম বলুন, বা আমার ভেতরের জ্ঞান বলুন, সেগুলো যতটা না ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস আপনাকে ত্বরান্বিত করবে, আপনাকে আরো সাকসেস, আমি আগেই বললাম যেটাই যে ব্লক হয়ে যাবার জায়গাটা, সেটা কিন্তু করবে না। কিন্তু পুরনো প্রথা বা ঐতিহ্য, নিয়ম নিষ্ঠা, এগুলো আপনার মধ্যে কিন্তু ডেফিনিট ভাবে আছে। আপনার সফলতা আরো সফল না হওয়ার কারণ, বা ওই যে বললাম দুর্ভাগ্য যোগের আন্ডারে চলে আসার জন্য 11-12 কানেকশন বললাম, এই 12 কানেকশনটা হচ্ছে 12 নম্বর ঘর, মানে খরচা হয়ে যাবার জায়গা এবং ওয়েস্ট হয়ে যাবার জায়গা। খরচা বলতে এমনি খরচা হয়ে গেল তা নয়, আমার যে নীতিবোধ, আমার যে জ্ঞান, আমার যে থিঙ্কিং, দেখা গেল একটা ভুল ডিসিশন নিয়ে নিলেন, কেননা বুধ তো নেগেটিভ হয়ে রয়েছে এবং কেতু যুক্ত হয়ে রয়েছে, যেই জায়গা থেকে ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার কথা, সেই জায়গা থেকে আপনি কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাবেন না। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কেমন? আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করতে পারছি, সঞ্চয়ের জায়গায় আপনাকে কিন্তু মনোযোগ দেয়া ভীষণ প্রয়োজন। যদিও এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অকারণে হয়তো আপনি মানে অর্থ খরচ করেন না, বা অকারণে অর্থ খরচ করতে আপনি পছন্দ করেন না, কিন্তু দেখবেন যে অকারণে খরচা, বা যেই খরচাটা আপনি করতে চাইছেন না, বা দেখা গেল আপনি খরচা করতে চাইছেন না, এমন কিছু হলো যার ফলে আমার সঞ্চয়ের জায়গাটা কিন্তু বিঘ্নিত ঘটলো, সঞ্চয়ের জায়গাটা কিন্তু নড়ে গেল। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি জানি না আপনি কখনো বিদেশে গেছেন কিনা বা সেই প্ল্যান আছে কিনা, কিন্তু আপনার ছকের মধ্যে বিদেশ যাত্রার যোগ মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আপনার ছকের মধ্যে কিন্তু বিদেশে থাকার যোগও লক্ষ্য করা যাচ্ছে, বেড়াতে যাবার যোগও লক্ষ্য করা যাচ্ছে। আমার শুধু যোগ থাকলেই হবে না, তার প্রতি সচেষ্ট হওয়া বা মনোভাবাপন্ন হওয়ার জায়গাটাও কিন্তু আমি কি বললাম, কর্মটা কিন্তু আমাদের হাতে, তাই না? সেই কর্মের মধ্যে দিয়ে আপনি যদি চান বিদেশ যাত্রার যোগ, আপনার কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে, ডেফিনিট এবং ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। শুক্রকে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে জৈবিক যে সুখ আমাদের জীবনে, আমরা আমাদের জৈবিক সুখ মানে একটা গাড়ি বলুন, একটা ফ্রিজ বলুন, আলমারি বলুন, টিভি বলুন, যে কোনো রকমের আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গা বলুন, এই জৈবিক সুখ আপনি আহরণ করবেন, কিন্তু তা আপনাকে শান্তি দিতে পারবে না, তা আপনাকে স্বস্তি দিতে পারবে না, তা আপনাকে স্যাটিসফাই করতে পারবে না। এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শনি যেহেতু 10 নাম্বার ঘরে বসে রয়েছে, ডিসিপ্লিনের কারক গ্রহ কিন্তু, হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে এক কথায় যদি বলে দেওয়া যায়, আমি আবার বলছি, এই মানুষটা যখনই দেখি আলস্যের মতন ঘুমায় না, কর্মের প্রতি আমার যে কর্মটা, সেটা নিষ্ঠার মধ্যে দিয়ে পালন করার যে দায়িত্ব,
সেটা আপনার ডেফিনিট ভাবে আছে। আর শনি যখন 10 নাম্বার ঘরে বসে থাকে, শনি কিন্তু সূর্যকেও পাওয়ারফুল করে দেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার ভীষণ ভালো আছে। সেটাকে কতটা ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটা আপনার উপর কিন্তু নির্ভর করছে। কেমন? এইবার আপনার প্রশ্নে আমি চলে আসি, আপনার একদম ইজিয়েস্ট প্রশ্ন। আপনি প্রশ্ন করেছেন যে আপনার শরীর কেমন থাকবে। প্রথমেই জানিয়ে রাখি, 6 নাম্বার ঘরটি কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি সেটা কন্যার ঘর। তার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সেই বুধ কিন্তু 9 নাম্বার ঘরে কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, এবং বুধ যেই ঘরে বসে রয়েছে বৃহস্পতির ঘরে বসে রয়েছে। বুধ, আমি বারবার ধরে বলেছি যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, হরমোন রিপ্রেজেন্ট করে কিন্তু আমাদের প্ল্যানেটকে। সুতরাং বুধ এবং বৃহস্পতির মধ্যে যে ভাইব্রেশন সেটা কিন্তু পজিটিভ কখনো হয় না, কখনোই কিন্তু সেটা পজিটিভ হয় না। এবং সবচেয়ে বড় কথা, কেতু বসে থাকার জন্য আমি যেটা লক্ষ্য করতে পারছি 2024 এর 18 জুলাইয়ের পর থেকেই কিন্তু শারীরিক অবনতির জায়গাটা, একদিনেই মারাত্মক অবনতি হয়ে গেল তা নয়, কিন্তু শারীরিক অবনতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এই নেগেটিভিটিকে অবশ্যই কিন্তু অফ করা প্রয়োজন এবং সঠিক মতন কিন্তু ডাক্তার দেখাবার প্রয়োজন। আমি বারবার ধরে বলি যে মেডিসিন কাজ না করা, বৃহস্পতি এবং বুধের কানেকশন আপনার ক্ষেত্রেও কিন্তু তাই। আমি জানি না আপনি এখন কতটা অসুস্থ না সুস্থ, মেডিসিন কিন্তু কার্যকারী ভূমিকা গ্রহণ করবে না। আর আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, রোগকে কখনো বাড়তে দেবেন না। তার কারণ 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন মঙ্গল হয়, 8 নাম্বার ঘর মানে দীর্ঘমেয়াদী। কোন রোগ হলে সেটা আস্তে 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 আলসারে রূপান্তরিত হলো, আস্তে আস্তে ক্যান্সারে রূপান্তরিত হলো, মানে রোগটা এতটা ফ্লারিশ করে গেল যে সেই রোগটাকে কমাতে গিয়ে হিমশিম খেয়ে যেতে হলো। তারপরে দেখা গেল মেডিক্লেম, দেখা গেল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হয়ে গেল, দেশে বিদেশে যেতে হলো, সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। অপারেশন থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। তার কারণ মঙ্গল শনির কানেকশন, এবং 1 নাম্বার 8 নাম্বার ঘরের অধিপতি যখন শনি এবং সূর্যের সাথে বসে থাকে, চেস্ট পেন থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, রক্ত রিলেটেড প্রবলেম থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, শ্বাসকষ্ট থেকে ভীষণ সাবধানে থাকতে হবে, আর জয়েন্ট পেন থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি, আপনি যে একদম মানে আপনার বয়সও সেরকম হয়নি, বা আপনি নয়, আপনি ফাইটার, আপনি লড়াকু, স্বাধীন চেতা, সব ঠিক, কিন্তু বয়সটা বাড়ছে। এই প্রবলেম গুলো কিন্তু আসবেই আসবে। কেমন? যদি কোনোভাবে অপারেশনের টেবিলে আপনি ওঠেন, খুব সাবধান। বিশেষ করে আমি আজ যে প্রেডিকশন করছি এর পর থেকে যে কোনো সময়, যেহেতু স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, একটা অপারেশন হলো সেই একটা রোগ কিন্তু আরো 10টা রোগের সৃষ্টি করবে। আমি অপারেশন করে সেই রোগটাকে তো চাপা দিয়ে দিলাম বা ঠিক হয়ে গেল, ডাক্তার বলল ঠিক হয়ে গেছে, আমি প্রচুর অর্থ খরচ করলাম, দারুণ কোনো নার্সিং হোম বা হসপিটালে গেলাম, কিন্তু আরো 5টা রোগ সৃষ্টি করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভীষণ সাবধানে কিন্তু থাকতে হবে। যেমন আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি যে এই যে 10 নাম্বার ঘরের মঙ্গল সমসপ্তমী কিন্তু 4 নাম্বার যে চন্দ্র, সেই চন্দ্র কিন্তু শুক্রের সাথে বসে আছে। ভূসম্পত্তি, আইন, আদালত, এই সমস্ত ঝামেলা থেকে কিন্তু খুব সাবধান। পরবর্তীকালে এমন কোনো কিছু যদি যেন না হয় যে এই আইন আদালতের জায়গায় আপনি চলে এলেন, তা যেন কখনো না হয়। বুধ এবং কেতুকে যদি সমসপ্তমে দেখা যায়, কেননা বুধ এবং কেতু 9 নাম্বার ঘরে বসে রয়েছে, তাহলে 1 2 3 4 5 6 7 3 নাম্বার ঘর মানসিকতার জায়গা, মনোভাবের জায়গা, ঊর্জাগতর জায়গা। এই জায়গাতে কিন্তু বুধ এবং কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু ওই যে বললাম ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গাটা, আর রোগের ক্ষেত্রে যদি বলা যায় একাধিক রোগ কিন্তু গ্রাস করবে আপনাকে। ভীষণ সাবধান, ভীষণ সাবধান, ভীষণ সাবধান। দেখবেন আপনি যদি এই জায়গায় এই নেগেটিভিটিকে অফ না করেন, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমি মেডিসিন তো নিচ্ছি, ওষুধটা খাচ্ছি, ডাক্তারকে তো দেখাচ্ছি, কিন্তু সেইগুলো কিওর হচ্ছে না কখনো, এটা কিন্তু লক্ষ্য করা যাবে। ভীষণ সাবধানে থাকতে হবে। আর আমি যদি মঙ্গলকে লক্ষ্য করি, মঙ্গলের কথা তো বললামই আমি, সমসপ্তমে কিন্তু এই যে মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু খুব সাবধান। চেস্ট জনিত বা চেস্ট বা আমার যে এই মানে আমাদের কোমরের উপরের পোর্শন জনিত কোন রকমের অপারেশন আপনার ভবিষ্যতে লক্ষ্য করা যাচ্ছে,
খুব ভীষণ সাবধান। শ্বাসকষ্টজনিত কোনো প্রবলেম যেন না হয়, চেস্ট রিলেটেড প্রবলেম যেন না হয়, রক্ত রিলেটেড প্রবলেম যেন না হয়, ভীষণ কিন্তু সাবধানে থাকতে হবে। এইবার আপনি আপনার যে বৈবাহিক জীবন সম্পর্কে জানতে চেয়েছেন, আমি প্রথমেই আপনাকে বলেছি কাউকে আঘাত দেওয়া, আপনি একটা বাচ্চা ছেলে নয় যে আপনাকে বললাম এই শোনো ওই মেয়েটার সাথে মিশবে না, ওরকম নয়। আমি যেটা পরিষ্কার লক্ষ্য করতে পারছি, গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই, বারবার ধরে বললাম, চন্দ্র কিন্তু শনির ঘরে বসে আছে, কেমন, এবং সেখানে কিন্তু শুক্র বসে আছে। আমি যেটা মারাত্মক রকমের লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে চিন্তাধারার পার্থক্য হয়ে যাওয়া, মতবিরোধের সৃষ্টি হওয়া, বা আমি স্যাটিসফাই হতে পারছি না। এটা কেবলমাত্র কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে বলছি না আমি, এটা কিন্তু সাংসারিক জীবনের ক্ষেত্রে, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, ব্যক্তি কেন্দ্রিক জীবনের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, 4 নাম্বার ঘর দ্বারা আমরা আমাদের আনন্দকে বুঝি, আমাদের সংসারকে বুঝি, আমাদের ঘরকে বুঝি, তাই না? এই 4 নাম্বার ঘর সমসপ্তমে কিন্তু শনি এবং সূর্যের অবস্থান, এবং সেখানে কিন্তু মঙ্গল বসে আছে। সুতরাং ভীষণ সাবধান। যদিও বয়সটা কম হলো না, আইন আদালত বা কারোর সাথে মানে আমাদের কথা কাটাকাটি, মনোমালিন্যতা হওয়ার জায়গা, এগুলো যদি সৃষ্টি হয় তাহলে চুপ করে যাওয়া ভালো, প্রেপারেট হয়ে যাওয়া ভালো। আমি আলগা করে নিজের মতন হয়ে গেলাম, তা না হলে কিন্তু আমি শুধুমাত্র বিবাহিত জীবন নিয়ে বলছি না, সাংসারিক জীবন বা ব্যক্তি কেন্দ্রিক জীবনে আনহ্যাপি হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এই জায়গা থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। শুক্রকে যদি দেখা যায়, শুক্র 11 নম্বর ঘরে বসে আছে, কিন্তু মনে রাখা দরকার শনির ঘরে সেই শনি কিন্তু মঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে। এই জায়গায় আমি আমার যে পারিবারিক জীবন, আমার যে ব্যক্তিকেন্দ্রিক জীবন, সেখানে অ্যাডজাস্ট না হওয়ার জায়গাটা লক্ষ্য করতে পারছি। পরিবারের কেবলমাত্র, আমি আবার বলছি, বৈবাহিক জীবন নিয়ে বলছি না, যে কোনো মানুষের সাথে বা আত্মীয় স্বজন কাছের মানুষের সাথে কখনো যেন এমন কোনো মানে দ্বন্দ্ব সৃষ্টি না হয়, এমন কোন আর্গুমেন্টে জড়িয়ে যেন না পড়েন, যাতে ভবিষ্যতে বা দেখা গেল সেটা আস্তে আস্তে আইন আদালত পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লাম, তা যেন না হয়। তা যদি হয় তাহলে কিন্তু আপনার ফেভারে যাবে না। এটা কেবলমাত্র বৈবাহিক জীবন নিয়ে বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমি এটা লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। আপনি ভালো মানুষ, অনেক সময় হিট অফ দ্য মুভমেন্ট আমরা অনেক কিছু করে ফেলি বা অনেক কিছু হয়ে যায়, এখান থেকে ভীষণ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, ওভার কনফিডেন্ট না হওয়ার প্রয়োজন। আপনি স্বাধীন চেতা, কন্ট্রোল করুন, জ্ঞানী মানুষ, ভালো মানুষ, কন্ট্রোল করুন, তাহলেই সবকিছু ঠিক। এবং আপনি রেমিডির কথা বলেছেন, রেমিডি ওরকম করে হয় না। প্রথমে আপনাকে প্রেডিকশনটা শুনতে হবে, তারপর যদি মনে হয় আমার আরো কিছু জানার বাকি আছে, তাহলে স্পষ্ট করে, কেবলমাত্র আমি আমার এই সম্পর্কে ওই সম্পর্কে জানি তা নয়, স্পষ্ট করে যখন প্রেডিকশনটা আপনি শুনবেন, তার 24 ঘন্টার মধ্যে আপনি টেক্সট করে বা আমাদের ভয়েস রেকর্ডিং করে আপনি পাঠিয়ে দেবেন। হ্যাঁ, এবার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং হোয়াটসঅ্যাপ মারফতই আমি আপনার উত্তর দেব। তারপর এই নেগেটিভিটিকে কাটাবার জন্য রেমিডি অ্যাপ্লাই করতে হবে। সেই রেমিডি নিতে গেলে আমি প্রসেসটা হোয়াটসঅ্যাপ মারফত বলে দেব। রেমিডি যখন আপনি নেবেন তখন আমার চেম্বারে আসতে হবে। রেমিডি আমি কারোর ঘরে পৌঁছে দিই না, রেমিডি দেওয়ার পর হোয়াটসঅ্যাপ মারফতই আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই বলে দিই। কাজে রেমিডি কোনো কিছু নিয়ে এখানে আমি আলোচনা করব না, কিন্তু আপনার ব্যক্তি কেন্দ্রিক জীবন, ব্যক্তিগত জীবন, আপনার যে পার্সোনাল লাইফ রয়েছে, সেই লাইফে ভীষণ সাবধান। সেই লাইফের জায়গায় প্রবলেম আমি ভালো মতন লক্ষ্য করতে পারছি, এটাকে শর্ট আউট করা ভীষণ প্রয়োজন। এছাড়া দুর্ভাগ্য যোগ, টাইপ অফ বাস্তুদোষ, এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে। দুর্ভাগ্য যোগকে বলা হয় টাইপ অফ বাস্তুদোষ। কেমন, সুতরাং গৃহের মধ্যে ইনসিকিউর হয়ে যাবার জায়গা, গৃহ শান্তি না পাওয়ার জায়গা, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। কাজে দুর্ভাগ্য যোগকে অফ করা ভীষণ প্রয়োজন। এছাড়া মঙ্গল শনির কানেকশন বা এই যে চন্দ্র এবং শুক্রের দ্বারা মঙ্গলের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, এখান থেকেও ভীষণ সাবধান। তবে একটা কথা আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে আমি যেটা আগেও বললাম,
আপনি যত আস্তে 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 নিজেকে ইনক্রিজ করবেন, তত পাশের মানুষগুলো, কাছের মানুষগুলো আস্তে আস্তে সরে যাবে। আপনার গুপ্ত শত্রুর জায়গা আমি ভালো মতন লক্ষ্য করতে পারছি। আমি আবার বলছি, গুপ্ত শত্রু মানে কিন্তু আমি আপনাকে হিট করবই করব, গুপ্ত শত্রু মানে মুখে খুব মিষ্টি, ভেতরে ভেতরে কিন্তু আপনার খারাপ চায়। সি দিয়ে যাদের নাম, বি দিয়ে যাদের নাম, এল দিয়ে যাদের নাম, এম দিয়ে যাদের নাম, পি দিয়ে যাদের নাম, কে দিয়ে যাদের নাম, আই দিয়ে যাদের নাম, তাদের থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। এই যেই অক্ষরগুলো বললাম, এই অক্ষর দিয়ে যাদের নাম, তারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তবে মনে রাখবেন একটা কথা, যে এই যে অক্ষরগুলো বললাম, এই অক্ষরের সবাই আপনার গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করবে তা কখনো হয় না। এর মধ্যে যদি এস আসতো তাহলে কি আমি আপনার গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করতাম? তা নয়। কিন্তু যারা গুপ্ত শত্রুতার দ্বারা আপনার ক্ষতি করবে, তারা কিন্তু এই অক্ষর দিয়ে তাদের নাম হবে। আর এই অক্ষর দিয়ে তাদের নাম যদি না হয়, তাহলে তারা গুপ্ত শত্রুতা করলেও আপনার ক্ষতি করতে পারবে না। কেমন? যাই হোক, এই হচ্ছে আপনার ছক। আরেকটা কথা আপনাকে বলে রাখি, যে আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, এখান থেকে কিন্তু আপনাকে ভীষণ সাবধানে থাকতে হবে। আপনার আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়া পড়শি, ফ্যামিলি ফ্রেন্ড, এখান থেকেও কিন্তু গুপ্ত শত্রুতার জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আলটিমেট কিন্তু আপনাকে আমি যদি জাজ করি, আপনি কিন্তু একদম থামস আপ, খারাপ মানুষ নয়। নেগেটিভ ইনফ্লুয়েন্সকে অফ করা প্রয়োজন। হাতের মধ্যে যেন কোনো স্টোন না থাকে, এটা কিন্তু অবশ্যই দেখবেন। স্টোন নেগেটিভিটিকে আরো ত্বরান্বিত করে। ওভার কনফিডেন্ট হবেন না। দীর্ঘ জীবন আপনি লাভ করবেন, ঠিক আছে, কিন্তু অসুস্থ হয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আর অসুস্থ যদি হয়ে পড়েন, সেটা আস্তে আস্তে দীর্ঘমেয়াদী কিন্তু মানে একটা ফল দিতে আরম্ভ করবে। যেহেতু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 10 নাম্বার ঘরে শনি এবং সূর্যের সাথে বসে রয়েছে। চেস্ট রিলেটেড কোনো প্রবলেম যেন না হয়, খুব সাবধান। আর শ্বাস প্রশ্বাস জনিত প্রবলেম যেন না হয়, রক্তজনিত কোনো প্রবলেম যেন না হয়, হ্যাঁ, বা দেখা যাচ্ছে হাড় বা জয়েন্ট রিলেটেড কোনো প্রবলেম যেন না হয়, এখান থেকে ভীষণ সাবধানে থাকতে হবে। এখন ব্যাপার যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি রোগগুলো যেগুলো, সেগুলো সাদা পোশাকের ভগবানই ফাইন্ড আউট করতে পারবে। কিন্তু আপনি দেখবেন যে আপনি কোন রোগ, যে কোনো যদি রোগ হয়, আপনি দেখবেন মেডিসিন নিলে সেই রোগটা কিওর হচ্ছে না। তার কারণ বুধ এবং বৃহস্পতি, এটা কয়েক কোটিবার বলেছি, বুধ এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু মেডিসিন কার্যকারী ভূমিকা গ্রহণ করে না। সুতরাং সেইগুলো কিন্তু অ্যাস্ট্রোলজার কিওর করতে পারে, নেগেটিভ ইনফ্লুয়েন্সটা অফ করতে পারে। বিশেষ করে কেতু বসে রয়েছে সেখানে। সুতরাং একটা রোগের সৃষ্টি হয়ে যেতে পারে, ভীষণ সাবধান। শারীরিক দিক দিয়ে 2024 আপনার একদম ভালো লক্ষ্য করা যাচ্ছে না। পরবর্তীকালে রোগটা ইনক্রিজ করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার যে পার্সোনাল লাইফ, সেটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। আপনাকে একদম শেষ করার আগে আবার জানাচ্ছি, ভূ সম্পত্তি রিলেটেড কোনো কিছু বা যে কারোর কাছে, সেটা আত্মীয় স্বজন, কাছের মানুষ, মানে আমার ব্যক্তিগত জীবনে, পার্সোনাল লাইফে যেই হোক, আইন মানে মামলা মকদ্দমা, পুলিশি ঝামেলা, এই দিকে যেন কখনো আপনি চলে যাবেন না। কেননা মঙ্গল যখন 8 নাম্বার ঘরের, 8 নাম্বার ঘর মানেই নেগেটিভ নয়, কিন্তু এই ক্ষেত্রে 8 নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেছে এই কারণের জন্যই, 1 2 3 4 5 6 7, এই 2 নম্বর ঘরে শুক্রকে হিট করছে, 2 নম্বর ঘরকে হিট করছে। শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ আপনি যদি আমার অনুষ্ঠান দেখে থাকেন, এটাও কয়েক কোটিবার বলেছি, এটা কিন্তু আইনত জটিলতার সৃষ্টি করতে পারে এবং আনহ্যাপির জায়গায়, সেটা কিন্তু ভূসম্পত্তির ক্ষেত্রে ভীষণ সাবধান। পারিবারিক মর্যাদা হানি যেন না হয়ে যায়। এবং এই দুর্ভাগ্য যোগ কিন্তু টাইপ অফ বাস্তুদোষ, তাই জন্য বাড়িতে ইনসিকিউর হয়ে যাবার জায়গা বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা না আসা, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, এরপরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যে টেক্সট করেই আপনি জানাবেন। আমার অফিসের মানুষজন অবশ্যই আমাকে সেটা দেখাবে এবং আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেব। আজকের মতন এইটুকুই। নমস্কার।